নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে গ্রেপ্তার সাগর মিয়া নামে এক যুবক। মোবাইল ফোন থেকে পরিচয় হয় ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহারানী এলাকার জাকির হোসেনের ছেলে সাগর মিয়ার সঙ্গে দক্ষিণ জেলা সাবরুমের এক নাবালিকা মেয়ের। এরপর থেকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার আগরতলা পূর্ব মহিলা থানা থেকে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় খবর দেওয়া হয় যে উদয়পুরের সাগর মিয়া ও এক নাবালিকা মেয়েকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে রেখেছে। যেহেতু সাগর মিয়ার বাড়ি উদয়পুরে, তাই তাকে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সেই মতো উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ সাগর মিয়া ও নাবালিকা মেয়েটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ অভিযুক্ত সাগর মিয়ার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়েছে, যার নম্বর 21/2025 8765 পক্সো আইনে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে আসামি সাগর মিয়াকে শুক্রবার আদালতে তোলা হয়েছে এবং নাবালিকা মেয়েটিকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদয়পুরের রাধাকিশোরপুর মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। ত্রিপুরা থেকে মানিক সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। কমপ্লেনটা আইছে আজকে কোন সময়, গতকালকে কোন সময় অ্যারেস্ট হয়েছে? কমপ্লেনটা আইছে আর কে ইস্ট ওমেন পিএস থেকে আমরা একটা ইনফরমেশন দিয়েছে যে একটা মেয়েকে আটক করা হয়েছে, ছেলেও আছে সঙ্গে। তো আমরা ইস্ট ওমেন পিএস থেকে নিয়ে আসার জন্য এবং একটা কমপ্লেন লেখা দিছে মেয়ের বাবা। তো সেই মোতাবেক আমরা আমার ওমেন পিএস থেকে স্টাফ যায়, সেটা স্টাফ অফিসার গিয়া ছেলে মেয়ে দুটোকে আনে। তারপরে আমরা পিএসএ আজকে কেস রেজিস্টার হয়। কেস নাম্বারটা হয়েছে 21/2025। মানে সেকশন হয়েছে 87/65+1 BNS and 06 of POCSO Act। যে আসামি, যে ভিকটিমের বাড়ি কোথায় এবং আসামির বাড়ি কোথায়? ভিকটিমের বাড়ি উদয়পুর এলাকাতেই, আসামের বাড়ি মহারানী ছয়গুড়ি। মেয়ের বাড়ি কি সাবরুম? আমরা যতটুকু শুনতে পেলাম মেয়ের বাড়ি সাবরুম। না, উদয়পুর এলাকার মধ্যে। উদয়পুর এলাকায়। মেয়ের বয়স কত? অনেক 14। আর ছেলের নামটা? ছেলের নাম সাগর মিয়া। আজকে কি তাদের আদালতে প্রেরণ করা হবে? হ্যাঁ। কি ভাই, কি কারণে তোমার থানায় আনছে? একটা মেয়ে বেজালার কি আচ্ছা, লগে 2 বছর ধরে পরিচয় ছিল আর কি। এমনি করতে আর কি মোবাইল ফ্রেন্ড ছিল, তারপরে মা বাবা মাই এসব করছিল আর কি। 1 মাস ধরে আমরা বিয়ে করছিল যে নেই কেউ করছি না এরকম আর কি। মেয়ের বাড়ি কই? মেয়ের বাড়ি সব তোমরা কি ভালোবাসাতে বিয়ে করছো? ভালোবাসাতে বিয়ে করছি। তো কিভাবে এই নাবালক মেয়েরে বিয়ে করতে পারো? আমি বিয়ে করছি বলতে এখন মনে করে বিয়ে করছি আমি, বিয়ে করুম এরকম ভাবছিলাম আর কি। বয়স হয়েছিল, আমি পড়াশোনা করা মনে নেই এরকম ভাবছিলাম আর কি। এত বয়স ছিল। এর বাড়ি কই? এর বাড়ি বলে সাবধান। তো আমি ভাবছিলাম এরা পড়াশোনা করাবো আমি। কতদিন ধরে পরিচয়? এমনি তো 2 বছর ধরে, তাহলে 1 মাস হিসেবে আমার কাছে আসছে আর কি। আর মা বাবা বলে নাই এরকম বুঝবে আর কি। তাহলে আমি ভাবছি এরা পড়াশোনা করাবো আমি, সবাই এত তাড়াতাড়ি বিয়ে করতাম না এরকম ভাবছিলাম আর কি। তারপরে যে আগরতলা রেল স্টেশন আমার 2 আছে নাকি স্যারে, তারপরে মনে করেন আমি এর মা বাবা লয়ে সেটা আমি গেছিলাম আর কি। মেয়ের বয়স কত? বিয়ের বয়সে 22 বছর আর কি। তোমার বয়স কত? 24 বছর। তুমি কি করো? গাড়ি চালাই। কোন জায়গা? যে কোনো তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।